দর্শক আসসালামু আলাইকুম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন যে গাছটা আমার মরিয়ম গাছ আর কি। এই বছরে মানে ফুল আসছে, বাধা আসছে একটাতে। এটাতে সবচাইতে বেশি আসে, এবার একটাতে আসছে। কারণ আমি এর আগে আপনাদেরকে বলছি আমি গোড়া থেকে কিছু, এই যে এখান থেকে কিছু শাখার চারা কেটে নিছিলাম। আপনারা দেখছেন শাখার চারা কেটে নেওয়াতে শিকড় কাটা পড়ছে অনেকগুলা, সেই জন্য ফুল মানে ফল কম আসছে। তো এখন এখন দেখেন একটা আসছে, এটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এটা যদি ঠিক মতো যদি যদি না ঝরে পড়ে, আমার মনে হয় 15 কেজির মতো এখান থেকে ইনশাল্লাহ খেজুর কালেক্ট করা সম্ভব হবে। এইরকম একটা বিশাল একটা বাধা হবে, আপনাদেরকে এটা দেখাবো। আর সবচাইতে ভালো কথা আপনাদেরকে আজকে বলবো, এই গাছের কিন্তু গোড়ার কিন্তু আর একটা শাখার চারা নেই। এই গাছের আর ফলনের আর সমস্যা হবে না। মানে এরপর থেকে ফলন প্রত্যেক বছর বাড়তেই থাকবে। আমি গোড়ার শাখার চারা যত কেটে নিব, এর ফলনের বৃদ্ধি আরও তত বাড়বে। কারণ গোড়ার শাখার চারা কাটলে অনেক আপনার শিকড় কাটা যায়, কিন্তু খেজুরের গাছের গোড়া থেকে যেটা বের, মানে গা থেকে যেটা বের হয়েছে, এটাতে শিকড় কাটে না। এটাতে শিকড় কাটে না, এই জন্য আপনার এটাতে ফলন আর কি, এটাতে আর কি ভালো, তখন আর কি ফলন আরও বেড়ে যায়। কিন্তু নিচের শাখার চারা কাটলে, আমার যে ভুলটা এটা হয়েছে, নিচের শাখার চারা কাটলে আপনার ফলন আপনার অবশ্যই কমে যাবে, 100% কমে যাবে। কারণ অনেকগুলা শিকড় কাটা পড়ে। এই গাছটার ব্যাপারে যেটা হয়েছে গত বছর ঠিক এই জায়গা থেকে আমি বসে এরকম অনেক ভিডিও করছি, আপনারা দেখছেন এখানে কতগুলা ফল আসছিল। এইবার শুধু ওই পাশে একটা আসছে। তো যাই হোক, আর আমি তো লাগাই দিছি কিছু গাছ, কেবল শীত পড়ার পরে একটু হয়েছে। গাছগুলার চেহারা এখনও ভালো হয়নি, গাছগুলার ইয়েগুলো ভালো হয়নি, একটা দুটা মারা গেছে কিছু ওখানে। তো যাই হোক, এখন এগুলো যত্ন শুরু করব। আগামী বছর ইনশাল্লাহ আমি আশা করতেছি ভালো একটা রেজাল্ট পাবো, এগুলোতে ফল আসবে আগামী বছরে। আমার অনেক মহিলা গাছে আর কি আসবে, ফল আসবে। আর এটাতেও ইনশাল্লাহ আশা করতেছি ভালো একটা ফল হবে। আর এর যে শাখার চারা দুটো কেটে নিছে, এটা ওই পাশে লাগাইছি, আপনাদেরকে এর আগেও দেখাইছি। এটাতেও আগামী বছরে একসাথে অনেকগুলো, একসাথে হয়তো ওটাতে কম আসবে, কিন্তু এটাতে বেশি আসবে। তো যাই হোক, আর যারা ফুল ফল বেশি নিতে চাবেন, ঠিক মতো এখন থেকেই গাছের যত্ন শুরু করতে হবে। সার দিতে হবে প্রচুর পরিমাণে, জৈব সার দিলে সবচাইতে ভালো হয়। জৈব সার আপনার হচ্ছে যে কেঁচো সারটা, এটা মিক্স করে দিতে পারলে ভালো হবে। আর রাসায়নিক সার, এটা তো আপনারা জানেনই, মিক্সার সব কিছু মিলে দিলে মোটামুটি একটা ভালো হবে। তো যাই হোক দর্শক, আজকে ভিডিওটা আর বড় করব না, এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।